আমার আল্লাহ যে কয় বান্দা ভুলে গেছিস গা, দুনিয়ার সকলের ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমতা ওখান থেকে মাত্র। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, দুনিয়ার সালাকের গোষ্ঠীরা, তোদের সকলের সালাকি সলসাতুরে 2 নাম্বারে 6 নাম্বারে 9 নাম্বারে যেখানে গিয়ে শেষ হয়, আমি আল্লাহ পাকের ক্ষমতার পরিধি ওখান থেকে মাত্র শুরু হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদ মনে করছে আমার দেশের মূর্তি ভেঙে সাফ করে লাইছে কেনারে, এটারে ধরতে আলোচনা উঠতে উঠতে কয়, আপনার একটা মন্ত্রী আছে নাম হলো আজর, আজরের একটা বেটা আছে ছোট নাম হলো ইব্রাহিম। মাঝে মধ্যে শুনছি ইব্রাহিম আমগর মূর্তির সমালোচনা করে, হয়তোবা ইব্রাহিমে এই কাম করলেও করতে পারে। করছে না করছে না? কয় খবর দে। রাজদৌড়া লেগে নিছে, আসসালামু আলাইকুম মহারাজ, কি ডাকছেন বলে আমারে? কয় হ। আচ্ছা তুমি ইব্রাহিম বলো তো, আমগরে যে মূর্তির এই যে এই নাতিভূতি ক্ষতি 14 গোষ্ঠী বাইরে আছে কেটা ভাঙছে, এই ব্যাপারে কি তুমি কিছু জানো? ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দ্বিতীয় তাওরিয়া করছেন। যদি ডাইরেক্ট আমি জানি না তাহলে তো মিথ্যা হবে, কথা ঠিক কিনা? আর যদি কয় হ্যাঁ আমি বাইরে ভাঙছি তাহলে তো খেলায় রুই শেষ। এই জন্য উনি দ্বিতীয় তাওরিয়া কয় বাল ফাআলা কাবীরুহুম। জোরে কন্না সুবহানাল্লাহ। উনি কয় এখানে যেটা বড় আছে বড়রাই এই কাম করছে, বড়টারে জিগান, বড়টারে জিগান। বড় বলতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেরে বুঝাইছেন, কারণ মাটির তৈরি মূর্তি আর পুতুল কোনোদিন মানুষের চাইতে বড় হইতে পারে না। তো উনি বলছেন বড়টারে জিজ্ঞেস করেন। বেকুল্লার গোষ্ঠী নমরুদ মনে করছে বড় বলতে ওই যেটার গলার মধ্যে কি বেচা রাখছে, কুড়াল। 2 মিনিট মাথা নিচে দিয়া মাথা উপর উঠে, ইব্রাহিম আমাদের শুরু ভগবান যা, বড় ভগবান তা। কারণ শুরুটাও কথা বলতে পারে না, বড়টাও ঘুমাই গেছেন কেন কি আপনারা? বড়টারে জিজ্ঞেস করেন, বলছে নমরুদ কয় আমাদের বড় ভগবান যেটা, শুধু ভগবান তো হেডেই, দুটাই তো বরাবর। জোরে কন্যা কথা ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইছেন, কয় আচ্ছা তাইলে যদি কথা বলতে না পারে, কমপক্ষে তো বিশাল বড় বড় 2টা চোখ আছে, এর নাতিভূতি ক্ষতিরে যে কেটা বাইরে ভাঙছে এটা তো ছায়া ছায়া দেখছে, শুধু খালি কোন একটু আঙ্গুল দিয়া ইশারা দিয়া বুঝাই দিত, কয়ে দিত যে খুনিটা কেডা, কে মারছে। নমরুদ কিছুক্ষণ চুপ থেকে, ইব্রাহিম আমাদের ভগবান যেমন কথা বলতে পারে না, আমাদের ভগবান এটা ইশারাও দিতে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ বুঝা ডাক দিয়া কয়, আরে নমরুদ ভালো করে শুন, যে মাটির তৈরি পুতুল ভগবান কথা বলতে পারে না, খাবার খাইতে পারে না, জিজ্ঞেস করলে কথার উত্তর দিতে পারে না, নিজেকে নিজে রক্ষা করতে পারে না, নিজের ছেলে মেয়ে নাতি পুতুরে কে বা কারা বাইরে তছনছ করে ফেলছে, রক্ষা করতে পারে না। আমি আল্লাহর নামের কসম করে বলি রে নমরুদ, এমন মাটির তৈরি পুতুল কোনদিন মানুষের প্রভু হইতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জোরে করে চাহিদা আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও ইখলাসের সাথে বলার, আপনাদেরকেও দিলের কানে শুনিয়া এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের পৃথিবীতে আমরা সবাই ইউরোপ আমেরিকা মুখী হয়ে গেছি। মূলত আমরা বংশীয়গতভাবে মুসলমান, জন্মগতভাবে আমরা মুসলিম। আমাদের বাবা দাদা 14 পুরুষ মুসলিম ছিলেন বলে আমরাও কি হয়েছি, মুসলমান হয়েছি। কিন্তু মূলত ইসলাম বোধ এবং মুসলমানিত্ব আমাদের অনেকের মধ্যেই নাই, কথা ঠিক না ভাই? ঠিক। আমরা শুধুই দুনিয়ার পিছনে পড়া, কিভাবে দুনিয়ার লাইনে তারা কি করব, উপরে উঠব। আমার ফ্রেন্ড লিস্টে আমি কিভাবে দুনিয়ার বড় বড় সিঙ্গার, যারা নায়ক গায়ক, বড় বড় রাজনীতিবিদ, দুনিয়াদার, টাকাওয়ালা পয়সাওয়ালা, এদেরকে আমি আমার কিভাবে ফ্রেন্ড লিস্টে রাখতে পারি, তার সাথে কিভাবে একটা সখ্যতা আমি তৈরি করতে পারি, অমুক বড় নেতার সাথে আমি কেমনে রিলেশন করতে পারি, এই চিন্তা এই চেতনা নিয়ে 24 ঘন্টা আমরা আমাদের জীবনটাকে পার করতেছি। কেন? কারণ আমাদের চিন্তা চেতনা মস্তিষ্ক আমাদেরকে মেসেজ দিছে
যে দুনিয়ার লাইনে যে যত বড় তার সাথে যদি আমার সম্পর্কটা ভালো হয়, তাহলে আমারও দুনিয়াতে মাল পানি কামাই করার ভালো একটা পজিশনে যাওয়াটা বড় সহজ হবে। কথা ঠিক না বেটি? এই ধান্দা আমাদের প্রত্যেকের ভিতরেই আছে। দুনিয়ার বড়দের সাথে কিভাবে সম্পর্ক করা যায়, এসপিডিসি মন্ত্রী মহোদয়দের সাথে, বড়দের সাথে কিভাবে সম্পর্ক কইরা আমার জীবনের পজিশনটাকে আমি উপরের লেভেলে নিতে পারি, এই চিন্তা চেতনা আজকে সারা পৃথিবীর সকলের ভিতরে, হাত্তাকে আমাদের মুসলমানদের ভিতরেও আজকে এই চিন্তা চেতনা ঢুকছে না ঢুকে নাই? নিঃসন্দেহে। কথাগুলো বুঝলে মাঝে মধ্যে উত্তর দিবেন, তাহলে আলোচনা করতে সহজ হবে। মোট কথা, আমরা আজকে দুনিয়াদাররা, আমরা বিশেষ করে যারা দুনিয়াকেই বেশি প্রাধান্য দিয়েছি, আমাদের মধ্যে শুধুই দেখবেন চিন্তাটা ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমানোর আগ পর্যন্ত শুধু কিভাবে দুনিয়ার লাইনে উপরে উঠা যায়, দুনিয়ার লাইনে কিভাবে ফেমাস হওয়া যায়, দুনিয়ার লাইনে আমাকে কিভাবে মানুষ চিনি, আমি কেমনে ভাইরাল হতে পারি, দুনিয়াতে আমার পজিশনটা কিভাবে উচ্চ লেভেলে হইতে পারে, এই চিন্তায় আমাদেরকে 24 ঘন্টায় গ্রাস করে নিয়েছে। অথচ যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সম্পূর্ণ আমাদের এই চিন্তা চেতনার বিপরীত এই আয়াতটা। মহান আল্লাহ কয়, বান্দা শুনে রাখ, আমাকে বাদ দিয়া যদি পৃথিবীর সকল রাজা এমপি মন্ত্রীদেরকে তোর বন্ধু বানাস, ফ্রেন্ড লিস্টে জায়গা করে নেস, মনে রাখিস আমার সাথে যদি তোর রিলেশন না থাকে, আমার সাথে যদি তোর বন্ধুত্ব না হয়, আমার সাথে যদি তোমার সম্পর্ক না হয়, সারা দুনিয়া মিলিয়েও তোমাকে আমি আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে না। কথা ঠিক না বেটি? আর যদি বান্দা তুমি আমার পিছনে মেহনত করতে পারো, দুনিয়ার জন্য তো মেহনত করতেই হবে, এটা তো লাগবে। দুনিয়ার সংসার আছে, আমাদের লাইফ আছে, স্ত্রী সন্তান আছে, দুনিয়ার জন্য মেহনত করতে হবে, এটা 100%, এটাকে অস্বীকার করি না। বাকি যেই সময়গুলো অবসর পাওয়া যায়, বিশেষ করে আজান দেওয়ার পরে নামাজে গিয়া, মসজিদে গিয়া, এই সময়গুলোতে যদি বান্দা তুমি আমাকে পাওয়ার জন্য মেহনত করো, আমার পিছনে যদি একটু শ্রম দাও, আমার হুকুমগুলো যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় যদি জীবন গঠন করতে পারো, মনে রাখো আমি আল্লাহ যদি তোমার পক্ষে হইয়া যাই, আমি যদি তোমার বন্ধু হইয়া যাই, তামাম পৃথিবীও যদি তোমার বিরুদ্ধে চলে যায়, মনে রাখো বান্দা তোমার একটা পশম ছিঁড়ারও ক্ষমতা পৃথিবীর কারো। কথা ঠিক না বেটি? রাম মুসলমান ভাইরা, আজকের পৃথিবীতে সকল মানুষ চায় কেমনে দুনিয়ার লাইনে ফেমাস হবে, দুনিয়ার লাইনে বড় হবে। দুনিয়ার লাইনে যে যত উপরে গেছে তার পিছনে পিছনে দৌড়ায়, তার সাথে সম্পর্ক করতে চায়, তার সাথে রিলেশন করতে চায়। কারণ আমাদের চিন্তা চেতনা এমন হয়ে গেছে, অমুক বড় নেতার সাথে যদি সম্পর্ক থাকে তাহলে 2 নাম্বারই 6 নাম্বারই টেন্ডারবাজি করে চলা যাবে। কথা কোন ঠিক কিনা? নেতার সাথে যদি সম্পর্ক হয় তাহলে আমার কোনো টেনশন নাই, আমি যত চুরিদারি করি 2 নাম্বারে 6 নাম্বারে করি, আমাকে ধরার মতো শাস্তি দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই। কিন্তু আমার আল্লাহর বিপরীতটা কয়, হে বান্দা শুনিয়া রাখ, যদি গোটা পৃথিবীও তোর পক্ষে চলে আসে, শুধু ভারতের দিল্লি নয়, তামাম পৃথিবীও যদি তোমার পক্ষে চলে আসে, আর আমি আল্লাহ যদি তোর বিপক্ষে দাঁড়ায় যায়, মনে রাখবি আমার আযাব থেকে বাঁচানোর মতো ক্ষমতা তামাম পৃথিবীর জমিনের সবাই মিললেও পারবে না। কথা বলুন ঠিক না? এই জন্য সূরা মায়েদার 55 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ কয়, বান্দা শোন, পৃথিবীর পিছনে দৌড়ানোর আগে দুনিয়াতে ফেমাস হওয়ার চিন্তা বাদ দিয়া, দুনিয়ায় বড় নেতার পিছনে না গুইরা আমি আল্লাহকে তোমার বন্ধু বানায় লও। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমাকে তোমার বন্ধু যদি বানাইতে পারো, তুমি যদি আমার ওলি হইয়া যাইতে পারো, হে বান্দা, হে পর্দার অন্তরালের মা বোনের আমার, আল্লাহ কয় বান্দা আমার সাথে ফ্রেন্ড লিস্ট কর, আমাকে বন্ধু বানাও, আমাকে তোমার ওলি বানাইলাম। আমার সাথে যদি বন্ধুত্ব করতে পারো, তামাম পৃথিবীর সব বেঈমান মিললেও তোমার একটা কোনো পশমও ছিঁড়তে পারবে না। আর বান্দা মনে রাখো, আমি আল্লাহকে বাদ দিয়া
দুনিয়ার শুধু ভারতের দিল্লি নয়, ইসরায়েল নয়, সুপার পাওয়ার আমেরিকাকেও যদি তোমার বন্ধু বানাও, মনে রাখো আমি যখন তোমাকে ধরবো আমার আযাব থেকে তামাম পৃথিবী মিললেও তোমারে বাঁচাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? 5 আগস্টে ফেসিস্ট কাঁঠাল রানীর আল্লাহ ধরছে না? ধরছে না? ঘুমাই গেলে কেউ আওয়াজ চলতো না, কিছু আওয়াজ দিতে হবে। বিগত সরকারের আমলে যারা ছিল, বিশেষ করে আপনাদের আফা, আপনাদের কি আফা, 17 বছরের জিন্দিগিতে এমন কোনো আকাম নাই যেটা করে নাই। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের সবচেয়ে বেশি জুলুম আর নির্যাতন চালাইছে এদেশের ওলামায়ে হক্কানি রব্বানীদের উপরে। আলেমদেরকে ধরে ধরে সাধারণ জেলে রাখে নাই, তাই নিয়ে আয়না ঘরের ভিতরে রাখতো। কথা কোন ঠিক কিনা? এরপরে দুনিয়ার বাংলাদেশের যত রকমের তার দলের ক্যাডার বাহিনীরা হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে সাপ্লাই করে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে নিয়ে রাখছে। এমন কোনো অন্যায়, এমন কোনো জুলুম, এমন কোনো নির্যাতন, এমন কোনো দুর্নীতি নাই যেটা করে নাই। কারণ তার ইচ্ছা ছিল যে আমার অনেক বড় নেতার দল আছে, বহুত বড় ক্যাডার বাহিনী আছে, আমার তো দুনিয়ার কোনো ভয় নাই, কারণ দিল্লি আমার পক্ষে, নরেন্দ্র মোদী আমার পক্ষে, ইসরায়েল আমার পক্ষে, আমেরিকা আমার পক্ষে, সুতরাং আমার তো কোনো টেনশন নাই, ফেরেশানি নাই, যত ফানি দুনিয়াতে আকাম করে লই। কিন্তু তাইনে তো ভুলে গেছিল যে দুনিয়ার সমস্ত নেতাদের নেতাগিরি যেখানে শেষ, আমার আল্লাহ কয় ওখান থেকে আমার নেতাগিরি মাত্র শুরু। জোরে কোন কথা ঠিক না বেঠি? দুনিয়ার সমস্ত চালাকিদের চালাকি যেখানে গিয়ে শেষ হয়, কলা কৌশলদারীদের কলা কৌশল যেখানে গিয়ে শেষ হয়, আল্লাহ কয় বান্দা বুঝলি না, আমার কলা কৌশল, আমার শক্তি, আমার ক্ষমতা ওখান থেকে মাত্র শুরু হয়। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বান্দা বান্দিরা রে, আমি আল্লাহকে তোমার বন্ধু বানাও, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, হজ্জে বাইতুল্লাহ আদায় কইরা, মাল থাকলে মালের যাকাত দিয়া, আলেম ওলামাদেরকে সম্মান করে ইজ্জত দিয়া, সন্তানদেরকে দ্বীন শিখায়া, কোরআন শিখায়া, আমার বন্ধুর সুন্নত মতে জীবন পরিচালনা কইরা, তোমরা যদি আমি আল্লাহকে বন্ধু বানাইতে পারো, দুনিয়াতে যদি তোমার কিচ্ছু নাই, তোমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, শুধু যদি আমি আল্লাহ তোমার পক্ষে থাকতে পারি, মনে রাখো আমাকে যদি তোমার পক্ষ বানাইতে পারো, তামাম পৃথিবীও যদি তোমার বিরুদ্ধে চলে যায়, সমস্ত বিপদ আপদ দুনিয়া আখিরাত সর্বহালতে, প্রত্যেকটা মুশকিলাতের সময়, বিপদের সময় আমি আল্লাহ আমার নিজ জিম্মাদারিতে তোমাকে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা, দুনিয়াতে যারা আমাকে ওলি বানাইবে, আমাকে যারা বন্ধু বানাইবে, আমার হুকুম মতো জীবন পরিচালনা করবে, দুনিয়ার ফেমাস হওয়ার জন্য ঘুরবে না, দুনিয়াতে ভাইরাল হওয়ার জন্য ঘুরবে না, দুনিয়ার বড় নেতার পিছনে ঘুরবে না, শুধুমাত্র আমি আল্লাহর পিছনে ঘুরবে, আমাকে বন্ধু বানানোর জন্য চেষ্টা করবে। বান্দা মনে রাখো, দুনিয়ার যত জরুরত আছে, যত হাজত আছে, সমস্ত হাজতগুলো, প্রয়োজনগুলো আমি আল্লাহ আমার আসমান থেকে পুরা করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া কামাইয়ের জন্য তো কত টেনশন, কত ফেরেশানি আমাদের, দিনকে রাত করি, রাত্রকে দিন বানাই, কিভাবে কয়েকটা টাকার মালিক হব, কিভাবে আমি একটু ধনী হব, কিভাবে আমি দুনিয়াতে একটু সুখে শান্তিতে কাটাইবো। আল্লাহ কয় তুমি একটা মাত্র কাজ করো, তুমি আমার হইয়া যাও, আমাকে তোমার বানায় লও, আমার হুকুম মতে জীবন চালাও। শুধু দুনিয়া না, আমি আল্লাহ দুনিয়াও দেব, কবরের জগতে হেফাজত করব, মিজানেও হেফাজত করব, 30,000 বছরের পুলসিরাতের ব্রিজ বিদ্যুৎ গতিতে পার করাইবো, আমলনামা ডান হাতে দিব, বিনা হিসাবে বান্দা আমি আল্লাহ তোমার জান্নাতে পৌঁছাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর আরেকটা কাজ করব, তুমি যদি কোনো বিপদে পড়ে যাও, পৃথিবীর কেউ যদি তোমার আগায় না আসে বাঁচানোর জন্য, ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ নিজে জিম্মাদার হইয়া তোমার হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা দিয়ে শেষ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন তো আপনারা? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের জাতির পিতা কেডা? কথা কয় না দি? হ্যাঁ,
সবারই ইব্রাহিম আলাইহিস সালাম, আর কেউ নাই। ও 5ই আগস্টের আগে আছেন, এখন নাই, কারণ জানে অনেক নামগুলো তো ভিড়ের চামড়া থাকতো না, কথা ঠিক কিনা? তো 5ই আগস্টের আগে আসছিল, আমাদের আগেও কেউ ছিল না, এখনো নাই, কিয়ামতের আগের দিনও নাই। আমরা সর্বদাই বলেছি মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, গোটা বিশ্বের মুসলিম জাতির পিতা ওয়ানলি ওয়ান, একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথাগণ ঠিক না ভাই? ঠিক। আর কেউ মুসলিম ধর্মের জাতির পিতা হইতে পারে? হ্যাঁ, কোন দলের একক কেউ পিতা 8, 10টা 20, 50টা হইতে পারে, কিন্তু আমাদের মুসলমানদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার বয়স যখন 4 থেকে 5 বছর কিংবা 5 থেকে 6 বছর, তাফসীরের কিতাবে আসছে, এখন উনি নবুয়ত পান নাই, নবী হন নাই। কারণ ঈসা আলাইহিস সালাম ব্যতি রেখে সমস্ত নবীকে আল্লাহ 40 বছর পূর্ণ হওয়ার পরে নবুয়ত দান করছেন। হাত্তা কি আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক 40 পূর্ণ কইরেই তারপরে ওহী নাজিল করছেন। কথা ঠিক না বেঠিক? 40-এর আগে রাসূলকে নবুয়ত দেওয়া হয়নি। তো ইব্রাহিম আলাইহিস সালাম 5-6 বছরের বালক, ছোট মানুষ, এখনো উনি জাতির পিতা হয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহ হয় নাই, ভবিষ্যতের নবী, ভবিষ্যতের পয়গম্বর, ভবিষ্যতের জাতির পিতা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, ছোট মানুষ, উনি তাকায় দেখে ওনার বাবা আজর নিজের হাতে মাটি দিয়া পুতুল বানায়া, মূর্তি বানায়া, এটারে মাথায় করে বাজারে বিক্রি করে, মুগদার বাজারে। আর এটা কিছু কুলাঙ্গার কিন্না নিয়ে এটারে প্রণাম করে, পূজা দেয়, শিরিকি করে, সিজদা দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। যেমন আমাদের দেশে হিন্দু ভদ্রলোকেরা আল্লাহকে পূজা দেয় না, পূজা দেয় কারে? ওই মাবুদরে পূজা দেয়, যে মাবুদে হ্যাগরে বানায় না, হেরা ওই মাবুদরে বানায়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। মাটি দিয়ে বানাইয়া পিছন দিক দিয়ে লাঠি দিয়ে খাড়া করে পরে এটারে কি দেয়? পূজা দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, তাকায় দেখে কিরে আমার আব্বা এমন একটা আহমকির কাজ করতেছে, বোকামি, যেইটার সাথে বোকামি দুনিয়াতে আর হইতে পারে না। এমন মাটির তৈরি পুতুলরে উনি ভগবান বলতেছে, স্বীকৃতি দিতেছে, মাবুদ ইলাহ হিসাবে স্বীকৃতি দিচ্ছে, যে ভগবান নিজেরে নিজে বাঁচাইতে পারে না, নিজে নিজের বানাইতে পারে না, আর একজনে বানায় খাড়া করণ লাগে, তাও এটা নিজে খাড়াইতে পারে না, ভীষণ দিয়ে বড় আইক্যওয়ালা বাস দিলে খাড়াইতে পারে। কথা কোন ঠিক না বেটি? একটু সামনে আগায় বসেন না, সামনের এই মাঝখানের জায়গা ফাঁক রেখে পিছনে বসছেন, পরে যারা আসবো ওরা বসার সুযোগ পাবেন। একটু সামনের দিকে আসেন, আলোচনা শুনতে হইলে একটু সামনের দিকে আসেন ইনশাল্লাহ। ওয়াজ তো মাত্র আপনাদের সামনে শুরু হনে, আমার পরে বহুত বক্তারা ওয়াজ করবে, একটু সামনের দিকে আগায় আসেন ইনশাল্লাহ। তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, ভালো করে বুঝবেন। উনি তাকায় দেখে ওনার আব্বা নমরুদের এক বড় মন্ত্রী, নমরুদ হলো প্রধানমন্ত্রী, আর আজর হলো তার একজন সহকারী মন্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে ওনার আব্বায় মাটি দিয়া মূর্তি দিয়া পুতুল বানায়া, মূর্তি বানায়া নিজের মাথায় করে বাজারে নিয়া, এরপরে এটা ঢাকা শহরে নিয়ে বিক্রি করে, আর এটা অন্যরা কিন্না নিয়া এরপরে কি দেয়? প্রণাম দেয়, জয় শ্রীরাম শ্রীরাম কইয়া এটারে প্রণাম দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এটা পছন্দ হয় নাই। উনি ছোট মানুষ, চিন্তা করে সুযোগ আসুক, একদিন সুযোগ পাইলে আমি এই মূর্তির 12টা বাজায় ছেড়ে দিব। কটা বাজাইব? 12টা। 12টা বাজানো বুঝেন তো, মানে সাইজ করবো আর কি, সাইজ। এই ওয়াজ শুনে আবার হিন্দু ভাড়া গিয়ে বাইরে বাইরে শুরু করে দেন না, এটা আমাদের কাজ না, এটা ছিল নবী রাসূলদের কাজ। কথা কোন ঠিক কিনা? ওনারা পৃথিবীতে আগমনই করেছেন শিরিক কুফুরের কবর রচনা করে তাওহীদের বাণী আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আর আমাদেরকে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি করো না, কাটাকাটি করো না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারারা তাদের ধর্ম পালন করুক। তবে ফাঁকে দিয়ে আল্লাহ একটা কথা কয়, একটা কথা শুনে রাখো, কানে কানে আল্লাহ কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়াতে যে কোনো ধর্ম পালন করো, ছেড়ে দাও, স্বাধীনতা দাও, তবে আমি আল্লাহর পছন্দনীয় আমার মনোনীত ধর্ম একটাই, তার নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই ইসলাম ধর্ম যারা কবুল করবে দুনিয়া তো সফল, পরকালেও সফল। এর বাহিরে যা আছে সব পথভ্রষ্ট, কোন ধর্মকে আল্লাহ কবুল করবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে নিয়ত করছে, সুযোগ হইলে মূর্তিরে কি করব? হ্যাঁ, সুযোগ একদিন আসছে, যুবক পোলা বানায় সে, ইব্রাহিম চলো আমরা মেলায় যাব। কোথায় যাব? মেলায়। ওই যে হিন্দুদের বৈশাখ মাসে যে মেলা হয়, আপনারা যে যান, নাতিটারে হাতে ধরে ধরে, এটা কি কোনো মুসলমানের উৎসব? কোনো মুসলমানের ওখানে যাওয়ার অনুমতি নাই, জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম, কবিরা গুনাহ। ভালো করে বুঝছেন, সময় কম, বিস্তারিত বলবো না, সংক্ষেপে। যুবকরা এসে ইব্রাহিম খেলার সাথী যারা বন্ধু বান্ধব, আসো আমরা একটু মেলায় যাই।
ইব্রাহিম আলাইহিস সালাম এখানে তাওরিয়া করছেন। তাওরিয়া মানে উনি বলছেন একটা, পাবলিক বুঝছে আরেকটা। উনি কয় ইন্নী সাকিম, আমি অসুস্থ রে, আমার শরীরটা বেশ একটা ভালো না, আমি যাইতাম না। মূলত অসুস্থ ছিলেন না, কিন্তু আধ্যাত্মিক দিক দিয়া চিন্তা করছেন ওখানে গেলে শিরিকের গুনাহ হবে, কুফরি হবে, ওটার একটা আসর যদি আমার দিলের ভিতরে আসে, আমি ছোট মানুষ, আমিও যদি ওই দিকে মাইল হয়ে যাই, এই জন্য উনি বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি পারবো না, তোরা যা। কয়েকবার পিরাপিরি করে যখন দেখে ইব্রাহিম যাবেই না, নাসরবান্দা কয় ঠিক আছে তুই থাক, আমরা গেলাম। সবাই যখন তারা মেলায় গেছে, কোরআন শরীফের বিস্তারিত কথাটা আমি সংক্ষিপ্ত বলে দিতেছি। এক হাতে একটা কুড়াল লইছেন, কুড়াল চিনছেন তো, লাকড়ি পারে। আরেক হাতে লইছে কতগুলো ফল একটা ঠুকরির ভিতরে, লয়ে বিসমিল্লাহ করে মন্দিরের ভিতরে ঢুকছে। মন্দিরের ভিতরে দেখবেন অনেকগুলো মূর্তি সাজানো থাকে, মাঝখানে একটা বিশাল বড় একটা খাড়াই থাকে, যেটার 8-10টা হাত, কথা ঠিক কিনা? এটার সামনে নিয়ে ফলটা থুইয়া কয় খা, মূর্তি কয় হা, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামে কয় খা, মূর্তি কয় হা, কারণ বেটকিতে যে থাকে এটা তো আর বেটকি আর বন্ধ হয় না, এমনি থাকে, কথা ঠিক না বেশ ঠিক? মুখের ভিতরে হাজারবার মাছি মশা যায় আর আয়ে আপ ডাউন করে, কিন্তু মূর্তি কোনো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম খাবি না, কিছু কয় না। খানা পছন্দ হইছে না, তাও কিছু কয় না। চেঞ্জ করে দিব, পাল্টায় দিব, কিচ্ছু বলে না। 5-7 বার একটা লোকের আপনি প্রশ্ন করলে যদি উত্তর না দেয়, মেজাজ কি ঠিক থাকার কথা? চান্দি যখন গরম হয়েছে, বিসমিল্লাহ কয়ে একদিক থেকে বাড়ি শুরু করছে আর কি। ওই যে ছোট যেগুলো আছে, কোনটার হাত ভেঙে লেছে, পাও ভেঙে লেছে, মাথা কেটে লেছে, দাঁত ফাড়াইয়া, নাক ফাড়াইয়া, 14 গোষ্ঠী বাইরে ভাঙ্গিয়া, বড়টার গলার মধ্যে আস্তে করে কুড়ালটা ফেসাইয়া উনি ছোট মানুষ মন্দির থেকে বাইর হইয়া বাড়িতে গিয়ে খেতা গায়ে দিয়ে ঘুমাই গেছে। কিন্তু পরের দিন সকালবেলা নমরুদ্দায় সহ আইসা দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের ভগবানের দিকে 12টা বাজায় নিস, যত মন্দিরের মূর্তি আছিল সব কটারে বাইরে ভাঙ্গিয়া চুরমার করে মাটির সাথে মিশিয়ে রাখছে। এই কাম কে করতে পারে? এত বড় আস্পর্ধা, এত বড় ক্ষমতা তো এই জমিনে, এই বাংলাদেশে কারু হওয়ার কথা না। আমার দলের বিরুদ্ধে কথা কয় আমার দেশে থাইকা, ইম্পসিবল, এটা হতে পারে না। কি করতে হবে? দৈরা সব কটারে জেলখানায় নিয়ে আয়না করে ঢুকা, কথা কোন ঠিক না ভাই ঠিক? কারণ নমরুদ্দার উত্তর শরীফ পেতার তারা মনে করছে আমরাই দুনিয়ার সেরা, ভারত আমার পক্ষে, ইসরায়েল আমার পক্ষে, আমেরিকা আমার পক্ষে, আমাকে ধরার মতো ক্ষমতা পৃথিবীতে নাই। আমার আল্লাহ যে কয় বান্দা ভুলে গেছিস গা, দুনিয়ার সকলের ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমতা ওখান থেকে মাত্র। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় দুনিয়ার সালাকের গোষ্ঠীরা, তোদের সকলের সালাকি সলসাতুরে 2 নাম্বারে, 6 নাম্বারে, 9 নাম্বারে যেখানে গিয়ে শেষ হয়, আমি আল্লাহ পাকের ক্ষমতার পরিধি ওখান থেকে মাত্র শুরু হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদ মনে করছে আমার দেশের মূর্তি ভেঙে সাফ করে লাইছে কেনারে, এটারে ধরতে। আলোচনা উঠতে উঠতে কয় আপনার একটা মন্ত্রী আছে, নাম হলো আজর, আজরের একটা বেটা আছে, ছোট নাম হলো ইব্রাহিম। মাঝে মধ্যে শুনছি ইব্রাহিম আমগর মূর্তির সমালোচনা করে, হয়তোবা ইব্রাহিমে এই কাম করলেও করতে পারে। করছে না? করছে না? কয় খবর দে। রাজদৌড়া লেগে নিছে, আসসালামু আলাইকুম মহারাজ, কি ডাকছেন বলে আমারে? কয় হ। আচ্ছা তুমি ইব্রাহিম বলো তো, আমগরে যে মূর্তির এই যে এই নাতিপুতি ক্ষতি 14 গোষ্ঠী বাইরে আছে কেটা ভাঙছে, এই ব্যাপারে কি তুমি কিছু জানো? ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দ্বিতীয় তাওরিয়া করছেন। যদি ডাইরেক্ট আমি জানি না, তাহলে তো মিথ্যা হবে, কথা ঠিক কিনা? আর যদি কয় হ্যাঁ আমি বাইরে ভাঙছি, তাহলে তো খেলা এনুই শেষ। এই জন্য উনি দ্বিতীয় তাওরিয়া কয় বাল ফাআলা কাবীরুহুম, জোরে কন্না সুবহানাল্লাহ। উনি কয় এখানে যেটা বড় আছে, বড়রাই কাম করছে, বড়টারে জিগান, বড়টারে জিগান। বড় বলতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেরে বুঝাইছেন, কারণ মাটির তৈরি মূর্তি আর পুতুল কোনোদিন মানুষের চাইতে বড় হইতে পারে না। তো উনি বলছেন বড়টারে জিজ্ঞেস করেন। বেকুল্লার গোষ্ঠী নমরুদ মনে করছে বড় বলতে হইছে যেটার গলার মধ্যে কি বেচা রাখছে, কুড়াল। 2 মিনিট মাথা নিচে দিয়া মাথা উপরে উঠে, ইব্রাহিম আমাদের শুরু ভগবান যা, বড় ভগবান ও তা। কারণ শুরুটাও কথা বলতে পারে না, বড়টাও ঘুমাই গেছেন কেন কি আপনারা? বড়টারে জিজ্ঞেস করেন, বলছে নমরুদ কয় আমাদের বড় ভগবান যেটা, শুধু ভগবান তো হেডেই, দুটাই তো বরাবর। জোরে কন্যা, কথা ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইছেন, কয় আচ্ছা তাইলে যদি কথা বলতে না পারে, কমপক্ষে তো বিশাল বড় বড় 2টা চোখ আছে, এর নাতিপুতি ক্ষতির যে কেটা বাইরে ভাঙছে, এটা তো ছায়া ছায়া দেখছে, শুধু খালি কোন একটু আঙ্গুল দিয়া ইশারা দিয়া বুঝাই দিত, কয়ে দিত যে খুনিটা কেডা, কে মারছে। নমরুদ কিছুক্ষণ চুপ থেকে, ইব্রাহিম
আমাদের ভগবান যেমন কথা বলতে পারে না, আমাদের ভগবান এটা ইশারাও দিতে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ বুঝা ডাক দিয়া কয়, আরে নমরুদ ভালো করে শুন, যে মাটির তৈরি পুতুল ভগবান কথা বলতে পারে না, খাবার খাইতে পারে না, জিজ্ঞেস করলে কথার উত্তর দিতে পারে না, নিজেকে নিজে রক্ষা করতে পারে না, নিজের ছেলে মেয়ে নাতি পুতুরে কে বা কারা বাইরে তছনছ করে ফেলছে, রক্ষা করতে পারে না। আমি আল্লাহর নামের কসম করে বলি রে নমরুদ, এমন মাটির তৈরি পুতুল কোনদিন মানুষের প্রভু হইতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জোরে কোন কথা ঠিক না বেঠি? কারণ ভগবান আর প্রভু তো তিনি হবে যিনি এক ও দ্বিতীয়, যার সাথে কোনো শরীক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার আল্লাহর পরিচয় কি? আল্লাহ সূরা ইখলাসের নিজের পরিচয় দেয়। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক ও দ্বিতীয়, আমার সাথে কোনো শরীক নাই। আমি লা শরীক, আমার সাথে কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ, তাম পৃথিবীর সবাই আমি আল্লাহর দিকে মুহতাজ। আমি আল্লাহ পৃথিবীর কারো দিকে মুহতাজ না, কারণ পৃথিবীর সবাইকে আমি আল্লাহ খাওয়াই, আমি কারো কাছ থেকে খাই না। আমি পৃথিবীর সবাইকে দেই, আমি আল্লাহ কারো কাছ থেকে নেই না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমাদের প্রভু জোরে কোন কয়জন? জোরে বলেন কয়জন? আমার আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নমরুদ রে, যেই ভগবান খাইতে পারে না, নিজে কথা বলতে পারে না, একা একা চলতে পারে না, এমন মাটির তৈরি পুতুল কোনদিন মানুষের প্রভু হইতে পারে না, মানুষের ইলাহ আর মাবুদ হইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? নমরুদের চান্দি গরম, কথা কোন ঠিক না ভাই? ঠিক বুঝা বানাইছে। ছোট্ট ইব্রাহিম ছাড়া এই কাজ আর কেউ করে নাই, সুতরাং বিচার সব মানি, তাল গাছ হইল আমার। কথা কোন ঠিক কিনা? নমরুদও বুঝছে এই মাটির তৈরি পুতুল কোনোদিন আমাদের মাবুদ হইতে পারে না, তথাপি বিচার করতে হবে। কি বিচার? তাফসীরের কিতাবে আসছে, নমরুদ ঘোষণা করছে, অগ্নিকুণ্ড বানাও, জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে আনো, ইব্রাহিমকে আগুনে জ্বালাবো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাতির পিতা ইব্রাহিমকে আগুনে ফেলবে। তাফসীরের কিতাবে আসছে 3 থেকে 6 মাস পর্যন্ত জঙ্গল থেকে লাকড়ি জমা করছে, বিশাল গর্ত খনন করছে, কারণ প্রতিশোধরা অনেক বড় প্রতিশোধ নেওয়া হবে। কারণ যে অপরাধ ইব্রাহিম করছে এটা ছোটখাটো অপরাধ না, ভগবানটা মেরে দিয়েছে। আর হ্যাঁ মুসলমান ভাইরা আমার, হে ঢাকা শহরের যুবক বন্ধুরা আমার, শিক্ষিত জাতি বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যত দূর যায় লক্ষ্য করে শোনো। আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায়, আল্লাহ যদি কার পক্ষে হয়ে যায়, তাম পৃথিবী তার বিপক্ষে গেলেও ওই বান্দার একটা পশম ছিঁড়ার ক্ষমতা বিশ্বের কারো নাই। কথা বলুন ঠিক কিনা? বিশাল অগ্নিকুণ্ড বানাইছে, আগুন জ্বালাইছে, কাছে যাইতে পারে না, দূরবীন দিয়া নমরুদ দিয়া দূরে থেকে অর্ডার দিছে একটা চরক গাছ বানাও। ওই যে মেলার মধ্যে যে ঘুরে চরক গাছ, এটা দিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলানো হবে। সমস্ত আয়োজন শেষ, জমিনে যত আয়োজন সব আয়োজন শেষ। এখন মাত্র ইব্রাহিমকে আগুনে ফালানোর সময় হয়েছে। এই যে নমরুদ এবং তার বাহিনীরা এত কিছু জমিনে করতেছে, এই সব কিছু আপনার আমার প্রভু আল্লাহ যে একজন আছে, উনি দেখতেছেন না? দেখে না? জোরে কর। উনি তো সব দেখতেছে। আল্লাহ বুঝাইতেছে, ওয়াইট ওয়াইট অপেক্ষা কর, চূড়ান্ত খেলা তো হইব শেষ রাইতে এনে। কথা কোন ঠিক কিনা? আগে খালি কইতো আহো খেলা হবে। কথা কোন ঠিক কিনা? মানে একা যখন ছিল আর কি, মাঠে আর কেউ নাই, তখন কইতো আয় বাতিদার ভিতরে খেলা হইব। এখন যখন ফিল্ড যখন কমপ্লিট হয়েছে, এখন আর খেলা টেলা নাই, 1.5 সাইডে দাদা ঠাকুরের দেশে পালাইছে। কথা বলুন ঠিক কিনা? এখন আর আওয়াজ নাই, খেলা হইব, এই কথা আর নাই। তো নমরুদ দেহ কইতাছে ইব্রাহিমকে দিয়ে খেলবো, আল্লাহকে খেলবো তো আমি এনে। ফিল্ড আগে কি হোক, কমপ্লিট হোক, খেলা তো আমি এনে দেখাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত আয়োজন যখন শেষ, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, এমন সময় আল্লাহ আগুনে ডাক দেয়, আগুন
তোর ভিতরে এখন কারে ফেলানো হবে তুই কি জানস? আগুন কয় আল্লাহ আমি গায়রে জি রুহ, আমার কোনো রুহ নাই, আত্মা নাই, আমি তো জানি না, আপনি বলে দেন না আমার ভিতরে কারে ফেলানোর জন্য এত আয়োজন। আল্লাহ কয় তোর ভিতরে যারে ফেলাবে সে আর কেউ না, সে হচ্ছে আমি আল্লাহর খলিল তথা আমি আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আগুন আমার বন্ধুর জন্য একটা ফসমেরও ক্ষতি। আগুন কয় আল্লাহ আমি তাহলে কি হইতাম আমার একটু কয়ে দেন না। আল্লাহ উত্তর দেয় কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনে ডাক দেখে আগুন আমার বন্ধুর জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, ঠান্ডাদায়ক হয়ে যাও, আমার বন্ধুর যেন কোনো ক্ষতি না হয়। সাথে সাথে আল্লাহ পাক ডাক দেয়া আগুন রে আবার বেশি ঠান্ডা হইস না, যেন আমার বন্ধুর কাশি না হয়, শীতের কাপড় গায়ে দেওয়া লাগে, কুহু কুহু ঠান্ডা না লাগে, প্যারাসিটামল না খাইতে হয়, তাহলে কেমন হইব আল্লাহ তুমি কয়ে দাও। আল্লাহ কয়ে ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার বন্ধুর জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। আগুনকে আমার আল্লাহ নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিম পয়গম্বরের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। দূর থেকে নমরুদ দূরবীন দিয়া তাকায় দেখে রে ওই আগুন ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারে নাই, আর ওই ইব্রাহিম পয়গম্বর আগুনের কুণ্ডের ভিতরে বসে বসে জান্নাতের আঙ্গুর আপেল আর বেদানা খায়। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আগুনে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বালাইতে পারে না, আরো দেখে আগুনের ভিতরে ছোট্ট ইব্রাহিম বসে বসে আঙ্গুরের জান্নাতের আঙ্গুর আর ডালিম গুলি খায়। সরে কন্যা সুবহানাল্লাহ। নমরুদের চান্দি আরো গরম হইছে না হইছে না? আগুনরে ডাক দেখায় আগুন আজকে প্রায় 1000 বছর ধরে আমি তোর পূজা করতেছি। সে ছিল মাজুসী অগ্নি পূজক, যে 1000 বছর ধরে আমি তোর পূজা করতেছি আজকের এই দৃশ্য দেখার লাগিয়া। হ্যাঁ, আমাদের ভগবানের নাতি ফুতি ক্ষতি 14 গোষ্ঠী যে বাইরে ভেঙে লেছে এরে তোর ভিতরে ফালাইছি, আর তুই কিনা ইব্রাহিমের একটা ফসম জ্বালাইতে পারতেছিস না। তার মানে বুঝছি তোর পাওয়ার বুঝি লেজ হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তোর আগুনের পাওয়ার বুঝি নাই, জ্বালানোর ক্ষমতা বুঝি গেছে। আগুন আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তুমি কি দেখো না নমরুদ যে আমার অপমান করতেছে, দাও না আমার জবানটা একটু খুলে দাও, আমি একটু হারে জবাবটা দিয়ে দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। মারেফে মুসনবির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ ওয়াকেডে আনছেন, উনি বর্ণনা করেন আল্লাহ আগুনের জবান খুলে দিছে। আগুন নমরুদ্দারে ডাক দিয়ে কয় গুফতে আতেশ মানহুমা নাম আতেশা, গুফতে আতেশ মানহুমা নাম আতেশা, আন্দরা আতা তু বিবিনি তাবে শাম। জোরে কোন আল্লাহু আকবার। আগুনের জবান আমার আল্লাহ খুলে দিছে। আগুন নমরুদের ডাক দিয়া কই নমরুদ্দারে আমার জ্বালানোর ক্ষমতা আছে না? নাই। এত দূর থেকে তুই জানতে চাস কেন? বেড়াউলে একটু কাছে আগায় দেখ। যেরকম ঠিক কিনা? একটু কাছে আইসা দেখ, আমি আগুন তোর 14 গোষ্ঠী পর্যন্ত জ্বালায় দিতে পারি, কিন্তু আমার ভিতরে যে আছে সে আমার আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আমার আল্লাহর বন্ধু, আল্লাহ ইব্রাহিমের বন্ধু। আর আল্লাহ ঘোষণা করছে পৃথিবীতে কেউ যদি আমার বন্ধু হয়ে যায়, আমার সাথে যদি রিলেশন করে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইশরাক চাষত অবিন পরে তাহাজ্জুদের রজনীতে ওইটা আমি আল্লাহর সামনে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িলাম, আমি আল্লাহর সাথে যদি কেউ কানেকশন করতে পারে রে বান্দা, মনে রাখিস আমি আল্লাহ ওয়াদা করলাম গোটা পৃথিবীর সবাই যদি তোমার দুশমনে পরিণত হয়ে যায়, আমি আল্লাহ আমার নিজ জিম্মাদারিতে আমি আল্লাহ তোমার হেফাজত করব। সুতরাং ইব্রাহিম পয়গম্বরের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমি আগুনের নাই। ও দোস্ত আমি শেষ করে দিচ্ছি, ঠিক তদ্রূপ আজকের পৃথিবীতে তুমি আমি ইন্ডিয়ার সাথে নয়, দিল্লির সাথে নয়, গুজরাটের সাথে নয়, ইসরায়েলের সাথে নয়, আমেরিকার সাথে নয়, আল্লাহর সাথে সম্পর্ক করো। আজান হলে মসজিদে ঢুকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দুর্নীতি করা যাবে না। জনপ্রতিনিধি হইলে তুমি মানুষের উপরে জুলুম করো না, পড়োশীদের হক নষ্ট করো না, স্ত্রীদের উপরে জুলুম করো না,
মা বাবার সেবা করো, আলেম ওলামাদেরকে সম্মান করো, ইজ্জত দাও, এতিম গরিবের হক নষ্ট করো না, তুমি সৎ পথে চলো, অন্যায় পথকে বর্জন করো, ব্যবসা করলে হালাল তরিকায় করো, সুন্নত তরিকায় ব্যবসা করো। রাসূল বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। জোরে কোন আল্লাহু আকবার। ঢাকা শহরের ব্যবসায়িক বন্ধুরা, পৃথিবীর জমিনে যারা তাজের হবে, ব্যবসায়িক হবে, 1450 বছর পূর্বে আমার রাসূল বলছে, কোন ব্যবসায়িক যদি সততার সহিত ব্যবসা করে, ওজনে কম দেয় না, মালের মধ্যে ঝামেলা করে না, মিথ্যা বলে না, মানুষকে হক নষ্ট করে না, 2 নাম্বার মাল 1 নাম্বারের সাইনবোর্ড লাগায় বেচে না, এমন সত্যবাদী ব্যবসা যদি নামাজি হয়, ইমানদার হয়, রাসূল কয় রে তার হাসর নাসর হবে নবীদের সাথে, সুলাহাদের সাথে, শুহাদাদের সাথে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বাজানেরা আমার, যুবক বন্ধুরা আমার, ক্ষণস্থায়ী জিন্দিগি, আজ আছি কাল দুনিয়াতে নাও থাকতে পারি, কথা ঠিক কিনা? এই জন্যই অল্প দিনের দুনিয়াতে অন্যায় করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, মুসাফিরের হালতে দুনিয়াতে থাকো। আল্লাহ রাসূল কয় কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। দুনিয়াতে একজন মুসাফির কিংবা গরিবের হালতে থাকো, কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। সত্যের পথে যদি তাইকা সুন্নতের পথে চইলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলেম ওলামাদের খেদমত করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারো, আমার আল্লাহ কয় বান্দা তোর ভয় নাই, ভয় নাই, পরকালের কঠিন মুসিবতে আমি আমার নিজ জিম্মাদারিতে তোমারে জান্নাত দিয়ে দেব। এই জন্য আল্লাহ কয় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমরা আমি আল্লাহকে বন্ধু বানাও, ওয়া রাসূলুহু, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানাও, ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, এবং মুমিনদের মধ্যে যারা নামাজ পড়ে, রুকু করে, সিজদা দেয়, দান খয়রাত করে, বান্দাদের উপরে রহম দিল তথা ওলামায়ে কেরাম, তাদের সাথে তোমার বন্ধুত্ব করো। আলেমদের সাথে বিদ্বেষী না। তবলিগের এক বাটপার জামাত বাড়িছে, কয় আলেমদেরকে সাথে রাখবো না, আলেমদের সাথে থাকবো না, তাহলে কি করব? কয় টঙ্গির ইসলামে বারবার বাইরে আলেম সব দুনিয়া থেকে গায়েব করে লাইব। কথাগণ ঠিক না বে ঠিক? এই সাদিয়ানি বড়জনে কাদিয়ানি, ভালো করে বুঝো, আলেমরা যদি একবার কোন দলের বিরুদ্ধে আঙ্গুল বাঁকা করে, আল্লাহর কসম পৃথিবীর জমিনে ওই দলের অস্তিত্ব থাকবে না। কথাগণ ঠিক না বে ঠিক? নায়েবে নবীদের সাথে বেয়াদবি করতে আইসো না। দাওয়াত তাবলীগ ছিল, আছে, থাকবে, কিন্তু এটা হক্কানি রব্বানি আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সংস্রবে তাদের তত্ত্বাবধানেই চলতে হবে। আলেমদেরকে বাদ দিয়া পৃথিবীতে কোনোদিন তাবলীগ চলতে পারে না। কথা বলুন ঠিক না ভাই ঠিক? এই জন্য আপনাদের কাছে আমার সর্বশেষ কথা, যারা দাওয়াত তাবলীগের নামে আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, একবার 2018 পহেলা ডিসেম্বর, আবার এই 1 সপ্তাহ আগে টঙ্গীর ইসলামে 3 জন মানুষকে মার্ডার করে, হত্যা করে, শত শত হাজারো আলেমদেরকে, তাবলীগের সাথীদেরকে রক্তাক্ত করেছো। তোমরা এখন আর তাবলীগের সাথী রও নাই, এখন তোমাদের নাম সন্ত্রাসী আর খুনির কাতারে চলে গেছে। সুতরাং কোন সন্ত্রাসী আর খুনিদেরকে আমরা আর তাবলীগের কথা বলতে দেব? রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য ওলামায়ে কেরামের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুটি হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার সর্বশেষ কথা, সত্যর উপরে চলবো, অন্যায় করব না, অন্যায়কে বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আমি গুনাহগার মুফতি মাসুম বিল্লাহ মাহমুদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন একজন মুখলিস দ্বীনের দায়ী হিসেবে গোটা বিশ্বময় আল্লাহ আমাকে কবুল করেন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।